লাস্ট 6 ইয়ার ধরে আমি অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওয়ার্ক ফ্রম হোম করছি। তো যখন আমি স্টার্ট করেছিলাম ওয়ার্ক ফ্রম হোম, তখন আমি ভেবেছিলাম যে আমাকে আর অফিসে যেতে হবে না, কোনো কমিউটের জন্য টাইম ওয়াকিবহাল করতে হবে না, এমনকি আমার ট্রাফিকেও ফেস করতে হবে না। বাড়িতে বসেই কাজ, বিন্দাস মজা, রাইট? বাট ওয়েন আই ডেফিনেটলি স্টার্টেড ওয়ার্কিং ফ্রম হোম, দেন আই রিয়েলি সামথিং ডিফারেন্ট। কি আমার ফ্যামিলি, হেলথ, ক্যারিয়ার গ্রোথ এবং মানি, এই সব জায়গায় বিশাল বড় ইম্প্যাক্ট ক্রিয়েট হয়েছে। আমি এখানে কোনো ৫ হ্যাকস স্ট্র্যাটেজি শেয়ার করতে আসিনি। এই ৬ বছর ধরে ওয়ার্ক ফ্রম হোম করে আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তো ফার্স্ট আমি জব অফিস থেকে ওয়ার্ক ফ্রম হোম করার জন্য যে ট্রানজিশনটা হয়েছে তার ব্যাপারে স্টার্ট করছি। সো যখন আমি অফিসে কাজ করতাম, তো একটা বড় অংশ অফিস কেন্দ্রিকই পুরো আমার লাইফ ছিল। কমিউট টাইমটা অফিসে যেত, কনভারসেশন হতো কলিগসদের সাথে, বসের সাথে, এবং দের আর সাম টাইমস লাঞ্চ টাইমে, অন্য টাইমেও গসিপ চলতো, সাম ডিস্ট্রাকশনও ছিল। বাট ওয়েন আই মুভ টু ওয়ার্ক ফ্রম হোম, আমি অ্যাকচুয়ালি রিয়েলাইজ করতে পারলাম যে আমার টাইমটা কোথায় নষ্ট হচ্ছিল, কোথায় যাচ্ছিল। আমি অনেকটা টাইম সেভও করতে পারলাম। নাও আমি বুঝতে পারলাম যে আমি হাউ আই ক্যান ইউজ দ্য টাইম। সো ফার্স্ট ইজ what helped me is family. So it's not about the productivity, but যে ইমোশনাল ফিজিক্যাল কানেক্ট আমি ফ্যামিলির সঙ্গে দিতে পেরেছি ওয়ার্ক ফ্রম হোম করার জন্য, সেটা অপরিসীম, অসাম। ফ্যামিলির সাথে কল করে অফিসে থাকার সময় কথা বলার থেকে বিইং প্রেজেন্ট ইন দেয়ার চ্যালেঞ্জিং টাইম এবং অ্যান্ড অলসো গুড টাইমস ইজ সামথিং এলস, একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, কারেক্ট? অ্যান্ড taking part of small moments like being in lunch or ফ্রাইডেতে কোথাও ডিনারে নিয়ে যাওয়া, or কোথাও some other places when I will be with my family, so that experience is totally different. সো এই এক্সপিরিয়েন্সটা লিঙ্কডিনে আমি শেয়ার করতে পারবো না, অ্যাচিভমেন্টটা রিজুমিতেও আমি সেটা শেয়ার করতে পারবো না। বাট দিস ইজ এ কাইন্ড অফ লাইফ টাইম মোমেন্ট, যেটা আমার সারা জীবন মনে থাকবে। অ্যাভেলেবিলিটিটা একটা কনসার্ন হয়ে দাঁড়াতে পারে। আমি ওয়ার্ক ফ্রম হোম করছি মানে এমন না যে আমি সবসময় অ্যাভেলেবেল। সো দেয়ার শুড বি, দ্য বাউন্ডারি শুড বি সেট ফর দ্যাট। সো আমি ওয়ার্ক ফ্রম হোম করছি, ওয়ার্ক ফর হোম করছি না। তো ফ্যামিলি এক্সপেকটেশনটা খুব ভালো মতো ক্লিয়ার করে দেওয়া দরকার, যে আমি কতটুকু কাজ করব, কতটুকু তাদেরকে টাইম দিতে পারবো, সেটা আমি করতে পেরেছিলাম। নেক্সট হচ্ছে এক ফুড। সো অফিস ডেতে আউটসাইডে জাঙ্ক খেতাম বিভিন্ন সময়, লাঞ্চ স্ন্যাক্স অর্ডার্স করতাম বিভিন্ন রকম জায়গা থেকে, বাজে খাবার খেতাম, কখনো কখনো শরীর খারাপও হয়ে যেত ওই জন্য। তো আফটার ওয়ার্ক ফ্রম হোম সেটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছিল, যে আমি বাড়ির খাবারই বেশিরভাগ খেতে পারছিলাম, জাঙ্ক অ্যাভয়েড করতে পারছিলাম, আর ওর জন্য আমার হেলথটা অনেকটা ইমপ্রুভ করে গেছিল। বাট দের ইজ অ্যানাদার থিং দ্যাট হ্যাপেন, কি মুভমেন্টও রিডিউস হয়েছে, তো আমি বাড়িতে সিটে বসেই কাজ করছিলাম। তো সেই ক্ষেত্রে হেলথ স্টেবিলিটি হওয়া থাকা সত্ত্বেও আমাকে এক্সট্রা কেয়ার নিতে হচ্ছিল যে মুভমেন্ট ইনক্রিজ করার জন্য, পার্কে আউটসাইডে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছিল। এবং I have learned that healthy lifestyle opportunity that has given me by work from home. এবং শুধু তাই না, যে I became more conscious about my movement, sleep, food. That really helped me. নেক্সট হচ্ছে আমি অনেক টাকা সেভ করতে পারছিলাম। এক তো কমিউটের ফুয়েল, ক্যাব বা বাস, ট্রেন যেভাবেই যাওয়া হোক, সেই টাকাটা বাঁচছিল প্রতিদিনের। এবং there are also some hidden costs that are involved. For example, outside ক্যাফেটেরিয়া যাওয়া বা কোনো ফুড খাওয়া, সেগুলো, বা নতুন জামা কাপড় কেনা অফিসের জন্য, বা র্যান্ডম কোনো স্পেন্ডিংস যেগুলো থাকে, সেই স্পেন্ডিংগুলো বন্ধ হয়ে গেছিল। ইট মাইট নট ফিল দ্যাট মাচ মানি, বাট ইয়ারলি যদি দেখা হয়, এটা একটা লট অফ সাবস্ট্যান্সিয়াল এক্সপেন্স দ্যাট আই ওয়াজ এবল টু সেভ বিকজ অফ ওয়ার্কিং ফ্রম হোম। বাট মানি সেভ করলেই শুধু অটোমেটিক্যালি ওয়েলথ জেনারেট হবে না,
তার জন্য প্ল্যানিং দরকার, স্ট্র্যাটেজি দরকার। তা না হলে পয়সাটা অটোমেটিক্যালি পকেট থেকে চলে যেতে পারে, বোঝাও যাবে না কিভাবে যাচ্ছে, তাই না? তো স্ট্র্যাটেজিক্যালি ইনভেস্টমেন্ট, ইমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করা, লার্নিং অ্যাবাউট ইনভেস্টমেন্ট অ্যান্ড পার্সোনাল ফিনান্স ইজ অলসো ইম্পর্টেন্ট, দ্যাট আই লার্নড ইন দিস টাইম। Next is saving time. This is the most important part. Like, I was able to save money, but saving time was one of the most important and epic thing that happened for me. একটা হচ্ছে কমিউট টাইম তো বেঁচে যাচ্ছিল আমার জন্য অনেক, সেই টাইমটা আমি আমার লার্নিংয়ে দিতে পারছিলাম। নেক্সট হচ্ছে আমি কিছু টাইম কন্টেন্ট ক্রিয়েশন, সার্টেন সাইড সেলস এক্সপ্লোর করারও টাইম পাচ্ছিলাম, যেটা আমি আগে অফিসে থাকলে কখনই পেতাম না, সেই এনার্জি থাকতো না আমার। কিন্তু যেহেতু আমি অফিসে নেই, ওয়ার্ক ফ্রম হোম বাড়ি থেকে করছিলাম, সেই জন্য এই টাইমটা আমার কাছে বহাল ছিল। আমি সব কিছুতে সাকসেসফুল হইনি, বাট this give me a big opportunity to explore myself, to create a different identity for myself. So এটা আমার কাছে খুব বড় একটা জিনিস ছিল। অ্যান্ড ইটস নট অ্যাবাউট অনলি গেটিং টাইম, it's also about how you utilize that time, right? I wasted a lot of time also. It's not like it's always I use with productive time. So for example, using YouTube random videos and scrolling for hours in Instagram, I did that also. And sometimes procrastination as well. Eventually I followed a rule কি কিছু পার্সেন্টেজ অফ টাইম যেটা আমি সেভ করতে পারছি, সেটা আমি আমার নিজের ফিউচার সেলফ বিল্ড করার জন্য নিশ্চয়ই ইনভেস্ট করব, তাতে তাতে আমার গ্রোথ আরও ইমপ্রুভ হয়। দের ইজ অলসো সাম ডাউন সাইড, আই নিড টু বি অনেস্ট অ্যাবাউট ইট। শুধু পজিটিভ দিক বললেই হবে না। তো সেটা হচ্ছে সোশ্যাল আইসোলেশন। অফিস টাইম উইথ কলিগস, যেটা আমি এখনও খুব মিস করি, যেটা আগে ছিল যে সেই লাঞ্চ, সেই মেবি ইভিনিং টাইমে চা খাওয়া, বসে অফিস কলিগসদের সাথে একটু গল্প করা, র্যান্ডম কিছু আইডিয়া শেয়ার করা, সেই জিনিসগুলো কিন্তু মিস হয়ে যাচ্ছে। সেই স্পন্টেনিয়াস কনভারসেশন কিন্তু ওয়ার্ক ফ্রম হোমে হয় না। সামটাইমস এমন হয় যে একদিনে আমার শুধু আমার ফ্যামিলির সাথেই কথা হয়, কিন্তু অন্য কারোর সাথে কোনো কথা হচ্ছে না। ইনিশিয়ালি এটা কমফোর্টেবল ফিল হয়, বাট আস্তে আস্তে এটা লং টার্মে একটা আইসোলেশন ক্রিয়েট করতে পারে। আমি তার জন্য কতগুলো স্ট্র্যাটেজি ইউজ করেছিলাম। আমি অনলাইন কমিউনিটি জয়েন করেছিলাম, গ্রোথ কমিউনিটিস, এবং আমি কনসিয়াসলি এফোর্ট দিয়ে ফ্রেন্ডসদের সাথে অফলাইন অনলাইন কানেক্ট করার চেষ্টা করছিলাম। তাতেও আমাকে ওই একাকিত্বটা দূর হয়েছিল। There are 5 practical suggestions that I will be happy to give you that I have learned in this 6 years of working from home. First is, তুমি যেই টাইমটা সেভ করছো সেটা অ্যাডভান্স প্ল্যান করে নাও যে ওই টাইমটা তুমি কি করবে। তা না হলে কি হবে, যে ওই টাইমটা স্ক্রোল করতে করতেই বা কোনো এদিক ওদিকভাবে টাইমটা ওয়েস্ট হয়ে যাবে। তুমি ওই টাইমটা ওয়ার্কআউট, লার্নিংস, ফ্যামিলি অর সাইড বিজনেস হাসেল কিছুতে তুমি দিতে পারো। সেকেন্ড হচ্ছে ক্রিয়েটিং এ বাউন্ডারি বিটুইন ফ্যামিলি অ্যান্ড ওয়ার্ক, বিকজ ওয়ার্ক ফ্রম হোমে একটা শিডিউল থাকে অ্যান্ড দের ইজ নো বস টু কাইন্ড অফ কানেক্ট অ্যান্ড শো ইউ দ্যাট ইউ নিড টু ওয়ার্ক লাইক রাইট নাও। তো তোমাকে নিজের থেকে তোমাকে টাইম ম্যানেজ করতে হবে, শিডিউল ম্যানেজ করতে হবে, এবং বাউন্ডারিও ক্রিয়েট করতে হবে, ফ্যামিলির সঙ্গেও শেয়ার করতে হবে যে দিস ইজ মাই ওয়ার্কিং টাইম অ্যান্ড দিস ইজ মাই ব্রেক টাইম। সো এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। যখন তোমার কাজ শেষ হয়ে যাচ্ছে, তোমাকে তোমার মেন্টালি অফিস টাইম থেকে পুরো গো আউট হয়ে পার্সোনাল লাইফে নিজেকে ফোকাস করতে হবে, সো দ্যাট অফিসটা যেন মাথায় ঘুরতে না থাকে সেই জায়গায়। সেই সেপারেশনটাও খুব ইম্পর্টেন্ট। থার্ড হচ্ছে, when you have home food, also focus on movements, because তুমি যখন ওয়ার্ক ফ্রম হোম করছো, চেয়ারে বসে সারাদিন কাজ করছো, সেটা তোমার জন্য হেলথের জন্য ভালো নয়, রাইট? তো সেই জন্য স্মল ওয়ার্ক, এক্সারসাইজ, টেকিং ব্রেকস ইন বিটুইন, পোমোডোরো টেকনিক্স ইউজ করতে পারো কাজ করার সময়, 5-10 মিনিটের ব্রেক, তখন একটা শর্ট ওয়ার্ক নিলে। তো এইভাবে তুমি তোমার শিডিউলটাকেও ম্যানেজ করতে পারো। দ্য নেক্সট পার্ট ইজ ট্র্যাকিং ইউর সেভড মানি।
তুমি যে মানি কমিউট করার জন্য যাচ্ছিল বা বিভিন্ন জায়গায় অফিস যাওয়ার সময় যাচ্ছিল, যে মানিটা সেভ হচ্ছে, সেই টাকাটা তোমাকে কতটা সেভ হচ্ছে সেটা ট্র্যাক করতে হবে এবং সেটাকে অটো ইনভেস্ট করে দাও। তা না হলে কি হবে, টাকাটা কোত্থেকে উড়ে গেল তুমি বুঝতেই পারবে না। And includes socialization, it's very much important because for your mental health and also your community part, that we are social animal, right? So আমাদের একটা কমিউনিটি বিলঙ্গিংস দরকার আছে। তো তুমি কমিউনিটি জয়েন করো, হ্যাভ ফ্রেন্ডস, কমিউনিটি কানেক্ট, স্পোর্টস মিটআপসে জয়েন করতে পারো, দরকার হলে কলস নাও, বিভিন্ন তাদের সাথে কলে কানেক্ট থাকতে পারো। আর রিমোট ওয়ার্কে সোশ্যাল লাইফ ডিজাইন ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। ফাইনালি 6 বছর ওয়ার্ক ফ্রম হোম করে I have found a lot of advantages in work from home. It gave me time. Also, I wasted some times initially, and sometime I also utilized some good times in productivity work. It make me closer to my family, be there in their small small moments. সোশ্যাল আইসোলেশনও এটা ক্রিয়েট করে, তো সেই জন্য ম্যানেজ করতে হবে তোমাকে নিজেকে। ইট সেভ মি মানি অ্যাজ ওয়েল। You will get some time to explore new learnings, new opportunities that will can make a big impact for you. So question, এটা নাকি তুমি ওয়ার্ক ফ্রম হোম করছো কিনা, কোয়েশ্চেনটা হলো যে what are you doing with the time that you will get when you work from home, the freedom that you will get in the work from home. So if you like the video, then subscribe and hit like and share your comments if you have any questions.